শুভ সকাল বন্ধুরা, চলে আসলাম নতুন দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এই দেখো বন্ধুরা, অনেকগুলি ফুল দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, ওই দেখো সব ফুল টুল দেওয়া হয়ে গেছে। আজকে মা মঙ্গলচণ্ডীর পুজো করেছি। মা দুর্গাকে আলাদা বসিয়ে পুজো করছি, সেটা তো আলাদা আছে। ওই দেখো দেখবে বন্ধুরা, গণেশকে মালা পরিয়ে দিয়েছি, তারা মা ফুল দিয়েছি। আচ্ছা, লক্ষ্মীনারায়ণের পুজো হয়েছে, ওখানে পুজো হয়েছে। বজরংবলিকার মালা হলো না, ফুলটা কমই ফুটছে এখন। দেখো দেখো সব এটা হয়ে গেছে। এই যে মা দুর্গারও, এই দেখো মা দুর্গাকে দেখো, দেখতে পাচ্ছ বন্ধুরা, মুখটা চাপা পড়ে গেল। এই দেখো দুর্গা দুর্গা মা। আচ্ছা, এই দেখো মা মঙ্গলচণ্ডীর ঘট পাতলাম, আবার ভালো করে ঘট পেতে পুজো করে দিচ্ছি। এই জগন্নাথ, ওই যে সব পুজো হয়ে গেছে। ওই দেখো 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 11টা 11:30 বাজে, দেখবে এখনও হনুমানজি পুজো দিতে যাওয়া হয়নি। বজরংবলী ওই দেখো বন্ধুরা, 11:30 বাজছে, এখনও বজরংবলী পুজো দিতে। চলো পুজোটা দিয়ে। দেখো বন্ধুরা, দৌড়াতে গেলাম, গিয়ে নিয়ে আসলাম কটা পদ্ম ফুল। দেখো গুনে লেখো সব। হ্যাঁ, কটা পদ্ম ফুল আছে সব লিখবে। দৌড়াতে গিয়ে নিয়ে আসলাম পদ্ম ফুল। শুভ সন্ধ্যা, চলে আসলাম আজকের ইষ্টকথায়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল রাঙা চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরম আরাধ্যা জগৎ জননীর চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ বরদার চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ আচার্য দেবের চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। এখানে উপস্থিত সকল দাদা ও মায়েদের জানাই আমার আনন্দিত জয়গুরু। ভোলাদা নামে এক দাদা ঠাকুরের জন্য একটি বড় দেখে একটা মোচা নিয়ে আসলেন। ঠাকুর মোচাটা দেখে বললেন, যা জিনিস আইনা সেন, এ তো দেখেই এখনই জিভ দিয়ে জল আইসা গেছে। যান তাড়াতাড়ি যান, বড় বউকে দিয়ে আসেন গা। তো ভোলাদা তাড়াতাড়ি মোচাটা নিয়ে বড়মার কাছে দিয়ে আসলেন। বড়মা তখন রান্নার কাজে ব্যস্ত ছিলেন। তিনি যথারীতি মোচাটা কেটে সুন্দরভাবে রান্না করে ঠাকুরকে পরিবেশন করতে করলেন। ঠাকুরকে প্রথমে যখন দিয়েছেন খানিকটা মোচা, ঠাকুর সবটা খেয়ে নিয়েছেন। খেয়ে নিয়ে আবার বলছেন, বড় বউ আর মোচা আছে নাকি? বড়মা তখন আবার খানিকটা মোচা দিয়েছেন, সেটাও খেয়ে নিয়েছেন ঠাকুর। খেয়ে নিয়ে আবার বলছেন, বড় বউ আর মোচা আছে নাকি? তখন বড়মা বলছে, হ্যাঁ, ওই বড় খোকা মণি আর কাজলার জন্য একটুখানি রেখে দিয়েছি। বলে ওইটাও নিয়ে আসো। তুই বড়মা সেটাও দিলেন। তারপরে ঠাকুর আবার বলছেন, বড় বউ আর একটুখানি মোচা আছে নাকি? বড়মা বলছেন না। দিয়ে বড়মা তো চিন্তা করছেন যে ঠাকুর তো এরকম কাজ কোনো দিনই করেন না, এমন তিনি কেন করছেন? তিনি যা খান তার ভক্ত সবাইকে দিয়ে তিনি তবে খান, সবাইকে দিয়ে তারপরে তিনি খান সেই মোচা, সেই যে কোনো জিনিসই হোক তিনি তবে খান। আজকে কেমন এমন করছেন? এই অনুসন্ধান করতে করতে বড়মা রান্নাঘরে গেলেন। রান্নাঘরে গিয়ে কড়াইয়ের গায়ে একটুখানি মোচা লেগেছিল। বড়মা সেটাকে খেলেন। খেয়ে দেখছেন, আমি কী করেছি? ঠাকুর অত ভালোবেসে আনন্দ করে আমাকে মোচাটা রাঁধতে বললো, আমি একই ভুল করে ফেললাম। বলে সে খুব অনুতাপ হলো বড় মায়ের। তখন বড়মা ঠাকুরের কাছে গেলেন। ঠাকুর তখন নিদারানিবেশ, অর্থাৎ নিদারানিবেশটা ছিল তখন, এখন যেখানে গাড়িগুলো রয়েছে, গাড়ির গ্যারেজ রয়েছে, তার পেছনটায় নিদারানিবেশ ছিল। নিদারানিবেশে ঠাকুর তখন কোল বালিশে হেলান দিয়ে শুয়েছিলেন। বড়মা সামনে যেতেই ঠাকুর বললেন, বড় বউ তুমি আইসো, বসো বসো। বড়মা তখন অনুস্তব্ধ হয়ে অনুশোচনা করে বললেন, ঠাকুর আমি বড় ভুল করে ফেলেছি, আমি বড় অন্যায় করে ফেলেছি। আপনি অত ভালোবেসে আমার কাছে খেতে চাইলেন, আমায় তুমি ক্ষমা করে দিন। ঠাকুর বললেন, বড় বউ তোমারও ভুল হয়, বড় বউয়েরও ভুল হয়। আসলে তোমার মনটা তখন অন্যদিকে চলে গেছিল। ঠাকুর তাই বলেছেন, একটা চাইতে গিয়ে 10টা চেয়ে বসো না, একেই যাতে চরম হয় তাই করো, তাতেই তুমি সব পাবে। ঠাকুর আমাদেরকে একনিষ্ঠভাবে যে কোনো কাজ করতে বলেছেন। যে কাজটা আমরা করব
যখন যেটা করব, যখন ছবি আঁকবো, যখন ঠাকুরের চিন্তা করব, যখন পড়াশুনো করব, যখন যে কোনো কাজ, ঠাকুর বলেছেন একভাবে মনোযোগ সহকারে সব কাজ করতে। তখন বর্মা বললেন, হ্যাঁ ঠাকুর, আমি যখন মোচাটা রাঁধছিলাম তখন হ্যাঁ ঠাকুর, আমি যখন মোচাটা রান্না করছিলাম, মুগলি অর্থাৎ বড় মায়ের ছোটো বোন ছুটতে ছুটতে একটা সেলাই নিয়ে এসে দেখালো, দেখ দিদি দেখ দিদি সেলাইটা কেমন হয়েছে। আর সেটা দেখতে গিয়েই আমি মোচাতে নুন দিতে ভুলে যাই। ঠাকুর এখানে কিন্তু রেগে গেলেন না। তিনি বড় মাকে খালি বললেন যে, বড় বউ, তোমায় যদি কেউ বলে বড় মায়েরও ভুল হয়, তাহলে আমার বড় কষ্ট হবে, তাই আমি সব মোচাটা খেয়ে ফেলেছি। আমি চাই না তোমার কেউ খুঁত ধরুক, তোমার ভুল হয়েছে সে কথা বলুক, আমি চাই না, তাই আমি সব মোচাটা খেয়ে ফেলেছি। তাহলে এখানে ঠাকুর তিনি কিন্তু কোনো রেগে গেলেন না। তিনি বুঝিয়ে দিলেন স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন করে হতে হয়, কেমন করে ভালোবাসার মানুষ হয়ে উঠতে হয়, কেমন করে একে অপরের পরিপূরক হয়ে উঠতে হয়, তাই তিনি এখানে দেখিয়ে দিলেন। তিনি তো পরম আচার্য, তাই তিনি আচরণ করে শিখিয়ে দিয়ে গেছেন আমাদের কিভাবে চলতে হবে, কিভাবে কথা বলতে হবে, কিভাবে মানুষের সঙ্গে মিশতে হবে, কিভাবে আমাদের জীবনটাকে সুন্দর করতে হবে। তাই তো তাকে কেন্দ্র করে যদি আমরা চলি, তার শিক্ষা নিয়ে যদি আমরা চলি, তাহলে জীবনটাকে সুন্দর করে তুলতে পারি, আনন্দে ভরপুর করে তুলতে পারি। তাহলেই আমরা আনন্দে থাকতে পারবো, সুখে থাকতে পারবো, ভালো থাকতে পারবো। এই বলে সবাইকার মঙ্গল, ঠাকুরের আতুর রাঙাচরণে সবাইকার মঙ্গল কামনা করে আমার ইষ্ট প্রসঙ্গ আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরের সবাইকার মঙ্গল করুক। জয় গুরু। আজকে আবার তুপ করা রয়েছে, পরে এবার গুছাবো, গুছিয়ে নিই। এই যে ঠাকুরের, দাঁড়াও সামনে আসি। এই যে বন্ধুরা চলে আসলাম, জামা কাপড় দেখালাম, তুপ করা রয়েছে, কাজ করতে হবে। সন্ধ্যেবেলা প্রার্থনা করেছি, ইষ্ট প্রসঙ্গ করেছি, তারপরে ভাবলাম না একটু বসি। ফ্যানটা চালালে তো ঘ্যারঘ্যার 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 করবে, বাইরের দিকে চিৎকার চেঁচামেচি, ফ্যানটা বন্ধ করে দিয়েই বসলাম। একদিন আর ভিডিও করে কি ফ্যানের কি শব্দ। তাই এখন সকাল সন্ধ্যে রোজই প্রায় পরপর অনেক দিনই হলো সকাল সন্ধ্যে প্রার্থনাটা করতে পারছি। ঠাকুরকে রোজ বলে শুই, ঠাকুর দেখো কালকে যেন প্রার্থনা করতে পারি। হ্যাঁ হ্যাঁ, তাই আমাদের তো আর কোনো কাজ করতে পারি না, এই সকাল সন্ধ্যে ঠাকুরের প্রার্থনাটা যদি করি আমারই ভালো হবে, তাই না? ঠাকুরের যেটা বিধি আছে সেটা যদি ঠিক মতন পালন করি, ইষ্টবিধির সঙ্গে প্রার্থনা, সকাল সন্ধ্যে প্রার্থনাটা আমরা ঠিক মতন করি। হ্যাঁ করে এটুকু তো সকাল, তাই বলছে যে প্রার্থনার সময় যে অনেকে আসে এই ছুটতে ছুটতে এসে বসলাম, কিন্তু ওই বলছে ওটা ঠিক না। প্রার্থনার অন্তত 5 মিনিট আগে ঠাকুরের সামনে বসে মন স্থির করতে হবে, তারপর প্রার্থনা করতে হবে, করজোর করে প্রার্থনাটা করতে হবে। ওই যে বলছে তো করজোরে করে বারবার বিনতি, তো করজোরটা করে করতে হবে বিনতি। আমি হারমোনিয়ামে করি এখন প্রার্থনা, গোটাটা জয় রাধে পর্যন্ত সব মোটামুটি ভালোই তোলা হয়ে গেছে। সকালেরটা খালি তুলতে হবে, দেখি সকালেরটা তোলা হয় না, তো পুজোটা পেরুক তারপর তুলবো। কেননা এখন কালকে একটু বাজার যাব, বাজার যা আছে টুকটাক কেনার আছে, শাড়ি ফাড়ি সব কেনা হয়ে গেছে, কিন্তু শাড়ির পারপিকও হয়নি এখনও, শাড়ির পারপিকও কোনোটাই হয়নি। আমার নদীর কাছে শাড়ির পারপিকও হয়নি, বৌদিদির শাড়ি পারপিক দেখি কালকে দেখি একটা অন্তত যদি করে দেয়, কেউ দেবে না মনে হয়, না দিলে এমনি পরবো, পরে করবো সেলাই, এটা কী করা যাবে। আজ দেবো কাল দেবো করবো, আর রোজ এই বৃষ্টির তো কোনো ছাড়াছাড়ি নেই, এবেলা ওবেলা বৃষ্টি সবসময় হয়ে আছে, বিকেল হতে না সন্ধ্যা হয়ে যাচ্ছে, তারপরে বৃষ্টি। কালকে আবার বেরোতেই হবে, সন্ধ্যের পরে বেরোবো কালকে দেখি। ঠিক আছে, আজকে দেখি গুড নাইটটা বলতে পারি নাকি, রোজ গুড নাইট বলবো বলতে ভুলে যাই, গুড নাইটটা বলতেও ভুলে যাচ্ছি। গুড নাইটটা রোজ বললে ভালো তো, তাই না? সেটাও ভুলে যাচ্ছি। এটাই শান্তি যে ঠাকুরের প্রার্থনাটা করতে পারি দুবেলাটা, দুদিন বলছি দুবেলাটা করতে পারি ঠাকুরের প্রার্থনাটা। ঠিক আছে বন্ধুরা, সুস্থ থাকো, ভালো থেকো। দেখো বন্ধুরা, চলে এলাম আজকে আবার গুড নাইট বলতে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।
সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। কালকে আবার আসছি নতুন দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে। গুড নাইট, সবাই ভালো থেকো।